যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে আমরা নগর ভবনের এই রাজপথ ছেড়ে যাব না ইনশাল্লাহ। আওয়ামী লীগের দোসররা এখনো এই নগর ভবনে বসে আছে। কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট বাস্তবায়ন চাই এবং এই সরকার অতি দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিক। আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা, কারণ আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ সিটির মেয়র আমাদের ইশরাক হোসেন, উনি নির্বাচিত হয়েছে, ওনাকে নগর ভবনে আমরা দেখতে চাই। ফ্যাসিস্ট দ্বারা এই নগর ভবন পরিচালিত হয়েছে। সবাই জানে আমরা কিভাবে নির্বাচনে তারা বিজয় লাভ এনেছিল, সেটা সম্পূর্ণ ভোট চুরির মাধ্যমে। আমরা কোর্ট দ্বারা আমাদের মেয়রকে নির্বাচিত করেছি, কোর্ট আমাদের মেয়রকে নির্বাচিত করেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে আমরা নগর ভবনের এই রাজপথ ছেড়ে যাব না ইনশাল্লাহ। জনতার মেয়র ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং জনগণের ভোট নিয়ে উনি বিজয় হয়েছেন। কিন্তু তখন ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে ঘোষণা দেয়নি। তার বিরুদ্ধে একজন ফ্যাসিস্টকে দিয়ে এই নগর ভবন বিগত 5 বছর পরিচালনা করেছে। আমরা কোর্টের মাধ্যমে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা তাই চাই আমাদের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে কোনো মূল্যে নগর ভবনে দেয়া হোক। এই দেশ কি আসলে স্বাধীন হয়েছে? যে এই দেশ স্বাধীন হয়নি এখনো। আমরা চাচ্ছি কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট বাস্তবায়ন চাই এবং এই সরকার অতি দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিক। বিগত 17 বছর আমরা জেল জুলুম খেটেছি, এখনো জেল জুলুমের মতোই আছি। তো আমরা রক্ত দিয়েছি, আরও দিব। আওয়ামী লীগের দোসররা এখনো এই নগর ভবনে বসে আছে। আমাদের যেই জনতার মেয়র ইশরাক, উনি জনগণের মেয়র, কিন্তু আওয়ামী লীগ দেয় না ওনাকে মেয়র হইতে, কিন্তু উনি আইনের মাধ্যমে উনি রায় হয়েছে, উনি জনতার মেয়র। যদি এটা বাস্তবায়ন না হয় আমরা কঠোর আন্দোলন যাবে মহিলা দল। একটি অবৈধ নির্বাচন দিয়ে এই ফরজানুল তাপস অবৈধভাবে মেয়র ছিলেন। সেই রায়ের ভিত্তিতে আমাদের নগর পিতা ইশরাক ভাই হাইকোর্টে মামলা করেছিলেন। সে মামলা বলেছেন হাইকোর্টের রায় ইশরাক ভাইকে নগর পিতা হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এই তত্ত্বাবধায়ক সরকার, উনারা আজকে আমরা ঢাকাবাসী রাস্তাঘাট আবর্জনা, মানুষের চলাচলের কোনো ব্যবস্থা নাই। আজকে যদি সঠিকভাবে নগর পিতা ইশরাক ভাইকে দায়িত্ব দেওয়া হতো তাহলে আমরা ঢাকাবাসী উপকৃত হইতাম।